আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী বিজয় দিবসের আগে জুলাই আগস্ট গণহত্যার বিচার শেষ করা হবে। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট জরুরি, ব্যাপক সংস্কারের প্রয়োজন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাসের পাশাপাশি বর্তমান এক্রিডিশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের ধারণা সরকার নির্বাচনে দেরি করার চেষ্টা করছে, সংস্কারের জন্য নির্বাচন থেমে থাকতে পারে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা সরকারের দুর্নীতি চাপা দিতেই আগুন দেওয়া হয়েছে সচিবালয়ে। গণ অভ্যুত্থানের ফলে জাতির সামনে সৃষ্ট সুযোগ হেলায় হারানো যাবে না, খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদরা জাতীয় বীর, তাই তাদের দলীয় পরিচয়ে ভাগ করা যাবে না, মন্তব্য জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। সারা দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই বললেন আইজিপি বাহারুল আলম। গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবদ্ধ ছিল, মন্তব্য ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। জুলাই আন্দোলনের ছাত্র জনতাকে সমর্থনে বিদেশে বিক্ষোভকারী বিপ্লবী প্রবাসীদের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তুমুল হট্টগোল। দুবাই কনসুলেটর তৎকালীন কনসাল জেনারেল জামাল হোসেনের শাস্তির দাবি। বনভূমির অবৈধ দখলদারীরা যত প্রভাবশালী হোক না কেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা ৩ আসনের ৫ বারের সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ১৩ বছর পরে দেশে ফিরেছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার ৬ জন নিহতের ঘটনায় বাস চালক মোহাম্মদ নুরুদ্দিনকে সিদ্ধিরগঞ্জ থেকে রাতে গ্রেফতার করেছে র্যাব। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনে জড়িতদের গ্রেফতার সহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্মঘটে নৌযান শ্রমিকরা। চট্টগ্রামে স্বামীর ছোড়া অকটেনে আগুন লেগে দগ্ধ হয়ে গৃহবধূ নাজমা আক্তারের মৃত্যু, স্বামী আব্দুল জব্বার গ্রেপ্তার। ভারতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শোক আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। এবার গাজায় বর্বরতার চরম নজির সৃষ্টি করল দখলদার ইসরায়েলি বাহিনী। কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের পর ভবনটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। সিজন 11-এ খেলার মতো ফিট নন মাশরাফি মুর্তজা, টাইগার পেসারদের প্রশংসা শাহিন আফ্রিদির মুখে। দুবাইয়ে গ্লোব সকারে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। মধ্যপ্রাচ্য অঞ্চলের সেরা খেলোয়াড় আল নাসেরের ক্রিস্টিয়ানো রোনালদো। কয়েক বছর ধরে নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করেও ঢাকাই ছবির শীর্ষে মেগাস্টার শাকিব খান। বছর শুরু হিমেল আশরাফের রাজকুমার দিয়ে। বছরের শেষ দিকে দরদ নিয়ে আলোচনা হলেও মুক্তির পর সাড়া জাগাতে পারেনি তেমন। চলতি বছরে আয়ের বিচারে সেরা ১০ সিনেমার তালিকায় হিন্দি সিনেমা ৪টি, বাকি সব দক্ষিণী। শীর্ষে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার পুষ্পা 2 এ পর্যন্ত আয় করেছে ১,৬৩১ কোটি রুপি।